গাজায় ইসরায়েলের নৃশংস হামলার জবাবে আবারও এক হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল জুড়ে শুরু হয়েছে মিসাইল আর রকেটের হামলা। গাজা থেকে রকেটের বহর পৌঁছে যাচ্ছে নেতানিয়াহুর দেশটিতে, আর সর্বশক্তি নিয়ে ইসরায়েলের সামনে দাঁড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। অব্যাহত এসব হামলায় বৃহস্পতিবার দিনভর ইসরায়েলের লাখ লাখ বাসিন্দা ছোটাছুটি করেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আল মায়েদিন জানিয়েছে, ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ঘাঁটিকে কেন্দ্র করেও। তাই গাজা আর ইয়েমেনের সাথে যে কোনো সময় ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে তাণ্ডব শুরু করবে লেবাননের প্রতিরোধ দলটিও। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও বর্বরোচিত হামলা শুরু করেছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। তবে নিরস্ত্র আর নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপে বসে থাকেনি ইসলামী প্রতিরোধ অক্ষ। যাদের গড়েই তোলা হয়েছে ফিলিস্তিনকে রক্ষায়, সেই প্রতিরোধ যোদ্ধারা এবার হামলা শুরু করেছে তেল আবিবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইসরায়েলের বিরুদ্ধে যেন ইয়েমেনের মহাশক্তিশালী প্রতিরোধ যোদ্ধারা কোনো পদক্ষেপ নিতে না পারে, সেই লক্ষ্যে গাজায় হামলা শুরুর আগেই ইয়েমেনে আক্রমণ চালায় ট্রাম্পের মার্কিন সেনারা। যুদ্ধ জাহাজ থেকে একের পর এক ক্রুজ মিসাইল আর বিস্ফোরক ভর্তি বিমান ছুটে যায় ইয়েমেনে। তবে যুক্তরাষ্ট্র যে প্রতিরোধ দলটির অস্ত্র ভাণ্ডারের ধারে কাছেও পৌঁছাতে পারেনি, তা ইসরায়েলে হামলা চালানো থেকেই পরিষ্কার হয়ে গেছে। ইসরায়েলের বিমান ঘাঁটি সরবরাহ আসা বিমানবন্দরে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনকে দমনে এরপর আরও তৎপর হয়ে ওঠে মার্কিন বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 ড্রোন ধ্বংসের পর বার্তা দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধারা। জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে মোকাবিলার পাশাপাশি সাগরে ইসরায়েলের জাহাজ ধ্বংস আর নেতানিয়াহুর দেশটিতে ভয়াবহ হামলা সব একযোগে চালিয়ে যাবে ইসলামী এই প্রতিরোধ গোষ্ঠী। আর এরপরই ইসরায়েলের হাইফা শহরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে যোদ্ধারা। ইয়েমেনের এই হামলায় বাংকারে আশ্রয় নেন 20 লাখের বেশি ইসরায়েলি। পার্লামেন্টের মিটিং স্থগিত করে বাংকারে ছুটে যান নেতানিয়াহু। ইসরায়েলে হামলার এই একই সময়ে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করেও মিসাইল হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। শুধু ইয়েমেনই নয়, ইসরায়েলে হামলা চালানো হয়েছে গাজা থেকেও। ইয়েমেনের মতো শক্তিশালী না হলেও কাশেম ব্রিগেডের ছোড়া রকেটের বহর আছড়ে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়েদিন জানিয়েছে, ইসরায়েল হামলা শুরু করেছে দেশটির দক্ষিণাঞ্চলে ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর অঞ্চলগুলোতেও। আর যুদ্ধবিরতি ভঙ্গ করে এমন হামলার ঘটনায় এখন যে কোনো সময় ইসরায়েলে তাণ্ডব নামাতে পারে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। মার্জিয়া উপমা, ৭১।